জাতিকে যদি রক্ষা করতে হয়, এই দেশকে যদি রক্ষা করতে হয়, এই দেশের যদি উন্নয়ন করতে হয়, চুরি বন্ধ করতে হয়, চাঁদাবাজি বন্ধ করতে হয়, টেন্ডারবাজি বন্ধ করতে হয়, দখলবাজি বন্ধ করতে হয়, দুর্নীতি বন্ধ করতে হয়, কোরআনের শিক্ষার কোনো বিকল্প নাই। আমরা সেই কোরআনের শিক্ষা চালু করব। সেই শিক্ষা ছেলেরা শিখবে, সেই শিক্ষা মেয়েরা শিখবে। তারা দেশ ছাত্রবোধ তাদের মধ্যে তৈরি হবে, জনগণের প্রতি ভালোবাসা তৈরি হবে, ফ্যামিলির প্রতি ভালোবাসা তৈরি হবে, আল্লাহর প্রতি ভয় জাগ্রত হবে। তারা দুর্নীতি করবে না, মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি করবে না, তারা তাদের সঠিক দায়িত্বটুকু পালন করবে। আমরা কি সেই শিক্ষা ব্যবস্থা চাই না? একটা দল মরিয়া হয়ে লেগেছে, পাগল হয়ে গেছে। যখনই কোথাও মিটিং হয় তারা বলে আমরা নাকি রাজাকার। বলে কি বলে না? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমি কি রাজাকার? কথা বলেন, আমি কি রাজাকার? আমার বাপ কি রাজাকার ছিল? আপনারা খোঁজ নিয়ে দেখেন, যারা বলে তারা তাদেরকে তাদের নিজের চেহারাটা আয়না দিয়ে দেখার জন্য আমি অনুরোধ করছি। সে রাজাকারের গন্ধ তাদের গায়ে আছে, একটু আয়না দিয়ে দেখেন। সম্মানিত ভাইরা, তারা বলে চুপ, তারা বলে আমরা নাকি কুফুরি করি, জামাত ইসলামীকে ভোট দিলে নাকি কুফুরি হইব। বলে কি বলে না? আমি আপনাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, কুফুরির ফতুয়া দিবে এক নম্বরে আল্লাহ তাআলা। কে দিবে? কে দিবে? আল্লাহ বলছে অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী ফয়সালা করে না, বিচার করে না, আল্লাহ বলছে তারা কাফের, কাফের, কাফের। আমি জিজ্ঞাসা করতে চাই, 14 বছর যখন তারা ক্ষমতায় ছিল, তারা কি চোরের হাত কাটা কোরআনের আইন বাস্তবায়ন করেছিল? তারা কি সুদ বন্ধ করেছিল? তারা কি ধর্ষণের পাথর মারার শাস্তির বিধান করেছিল? তারা কি সেদিন এই বাংলাদেশে তাদের নিজেদের আইনের পরিবর্তে আল্লাহর আইন কি চালু করেছিল? তাইলে কাফের কারা? বলে আমাদেরকে। আমি কিন্তু ফতুয়া দিচ্ছি না, আমি ফতুয়ার ভাষায় কথা বলি না, শুধু আপনাদেরকে বোঝানোর কথা বলছি। আল্লাহ বলছে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যারা কোর্ট আদালত বিচার পরিচালনা করে না তারা কাফের। আমরা পরিচালনা করব, আমরাই সত্যিকারের মুসলমান। তোমরা বিগত দিনে পরিচালনা করো নাই, কোরআন কি বলছে কোরআনের আয়াত দিয়ে তোমরা শিক্ষা নিয়ে নাও। সম্মানিত ভাইরা, আরেকটা কথা বলে, আমরা নাকি জামাত ইসলামীকে ভোট দিলে নাকি শিরক হবে। মহিলাদেরকে বলে যে আপনারা শিরক করেন না। ভাইজান, শিরক কত প্রকার, কাকে বলে, কোরআন হাদিসের দলিল ভিত্তিক বলতে পারবেন? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কারো যদি অসুখ হয় তাহলে চিকিৎসার জন্য জেলেরা ভালো, জেলেদের পেশা ভালো, আমি তাদেরকে খাটো করছি না। আপনি চিকিৎসার জন্য প্রেসক্রিপশনের জন্য জেলের কাছে যাবেন না ডাক্তারের কাছে যাবেন? বলেন কার কাছে যাবেন? তাহলে কোরআন ভিত্তিক ফতুয়া দিতে হলে রাজনীতিবিদদের কাছে যাইবেন না মুফতির কাছে যাইবেন? আচ্ছা, জেলের কাছে যদি আপনি চিকিৎসার জন্য যান, এই রোগী বাঁচবো না মরবো? তাহলে ফতুয়ার জন্য যদি আপনি রাজনীতিবিদদের কাছে যান, আপনারও ঈমান থাকবে না। ফতুয়ার জন্য যেতে হবে মুফতির কাছে। আপনি আদালতে, আপনি বাংলাদেশের সর্বোচ্চ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফতুয়া পড়ে আসেন, মুফতির সার্টিফিকেট নিয়ে আসেন, এরপরে বলেন আমরা শিরক করি কিনা।